নমস্কার, আমার মিনি ব্লগে সবদের স্বাগতম জানাই। সকালবেলা ঘুম থেকে উঠিও জানোনি, আমার বিশেষ করে ওটা মনে হয় যদি রোদ খুব বেশি সুন্দরভাবে উঠে নানি, গরুর যেমন ঝাড়াঝুড়ি মোছামুছি করিয়া নানি, একদম পারলে তুষকটাও রোদও দিলেইতাম, পা মোছার পাপুর সবটি রোদও দিলেইতাম, তে যেমন আমার ফ্রেশ লাগে নিজে 4টার সময় স্নান করি কোনো ব্যাপার না, কিন্তু ঘরটা আগে ফ্রেশ করে নিতাম, ওরকম আমার মনে মনে হয় আর। তো আজকে সকালবেলা তো বর্ণমালা আজকে আইসই না, এর লাগে সেই সুবাদে আমার হাতের মাঝে ঘুম থেকে উঠিও ঝাড়ু। তো ঝাড়ু উড়ু সব কিছু দিয়া ঘর পরিষ্কার করে সকালবেলার খাওয়া দাওয়া হইব। সকালবেলার খাওয়া দাওয়া তো আমরা করে রুটি তরকারি ওরকম কিছু, কি রুটি বেগুন ভাজা ওরকম কিছু একটা খাওয়া হইব। এটা শেয়ার করলাম না, দেখো সিঁড়ি উড়ি ইটা সাদা, সিঁড়ির কিনারও যে রেলিং এটা একদম সাদা, যেমন এক্সট্রা সাজ বাড়ছে রাস্তার লগে গড় নানি, রেলিং এটা অন্য 2-3 দিন পর পর একটা বিজান একটা দিন না মুছলে গড়টা একদম অগুছাইল থাকে। তো এইখানে সব কিছু কাজ করিয়া গেলাম ছাদের উপরে, রোদর তাল দেখায়নি, গাছেও যেমন আমার ডাকের রূপ দিয়াও রোগ আমরা একটু জল দেও, নাইলে আমরা জ্বলি দিব, পাতা উতা যেমন জ্বলি যার বিশ্বাস করো ওরকম জল কই আর ওরকম রোদরিও। তো কিতা করছি জানো নি, বালতি দিয়ে যদি আমি ট্যাপ থেকে জল নিয়ে দিই তাইলে অল্প যায়, অল্প অল্প জল যেমন দিব, আর পাইপ দিয়ে যদি জল দিই বৃষ্টি দিলে যেরকম ভরপুর জল একদম বাসিয়া পড়ে ওরকম করিয়া দিয়া, কারণ সবটি ইয়র মধ্যে তো ফুড়া করা আছে, জলটা বাইরে হয়ে যায়, মাটিটা যেমন ভরপুর ভিজাইয়া দিয়া। আর দেখায় নি কিলা রোদ পড়ছে, দুপুরবেলা এখন পুরাও গরম লাগে, আর আমি তো একদম গামার রানী প্রচণ্ড আহারে গামিয়া। আর হাত পাও দই, আর হাত পা ভিজাও আছে, মুখুক দই, আর আরও দেখো একদম বাতাস দের খুব সুন্দর দুলতে আছে গাছ উছ, বেশ ভাল লাগে। মনোরণের মধ্যে দাঁড়াই থাকতাম, কিন্তু দাঁড়াইলে তুই তো না, দুপুরবেলা রান্না করতাম। আজকে আমার প্রতিদেবী আনছেন ফাটার মাংস, পেঁপে দিয়া বলে খাইতাম, আমি জিন্দিগির মাঝে খাইছি না, বিশ্বাস করো আজকে প্রথম খাইতাম। তো আলু প্রথম বড় বড় টুকরা করে খাটমু, লগে হইয়া পেঁপেটাও খাটমু, একটু হলুদ দিয়ে জানো আলুটারে একটু বাজার পরে পেঁপেটাও দিমু, দিয়া এটারে বাজমু। এটা আমি কুকারও দিতাম না, প্রেশার কুকারের মধ্যে আমি একটা সিটি দিই ফাটার মাংস, কিন্তু এটাই দিতাম না, নাইলে গলিয়ে এখানে বুত হয়ে যাব, খুঁজেইয়া পাইতাম না পেঁপে আর আলু, আর তরকারি বেশি গেদা হয়ে যায়। এর লাগে আমি সব দিনও মাংসর আলু পেঁপে যদি দিই এটা এক্সট্রাভাবে বাজিয়ে আলাদা রাখি দিই, খুব বালা করিয়া 4-5 বার দইমু, তবুও ওগুলা জল যাওয়া বন্ধ হয় না, মাছ কম মাংস কম, তবুও মনের শান্তি লাগে 4-5 বার করে দইয়া কুকারের মধ্যে দিলাম মাংস, দিলাম সর্ষের তেল, দিলাম তেজপাতা, দিলাম রসুন কলি, দিলাম পেঁয়াজ কুচি, এরপরে তো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এর মধ্যে গোটা গরম মশলাও দিছিলাম, ক্যামেরা করতে ভুলে গেছি বুঝছো, গোটা গরম মশলাও দিছি, দিয়া খুব বালা করিয়া 5-7 মিনিট চেনে দিয়া এটারে মাখাইব। আমি হাত দিয়া ডলি না, বহুতে কইন মাংস ডলার পরেও খাওয়া যায় বলে। এদিকে আনছেন ডালিমিকও যদি আমি বাইর করে ডালিম দানা তাই দিই না, তে প্রতিদেবেও খাইতা না, তান ফুলাইনতেও খাইতা না। তো ওইটাই করলাম করিয়া প্রতিদেবের মুখে এক মুঠ দিলাম, আমিও খাইলাম, খাইয়া এদিকে মাংসটা একদম পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু দিয়া হয়ে গেছে, আলু আর পেঁপে দিলাইছি, দিয়া এদিকে মাংস তরকারি রেডি। আর কুকারের মধ্যে ভাত আমার ছোটো ছেলে হাওয়া বাইর করা। তো আজকের মতো রাখি দেই, টাটা, সব ভালো থাকিও।